এখন থেকে আর থানায় গিয়ে নয়, ঘরে বসেই এফআইআর করা যাবে। তবে 3 দিনের মধ্যে অভিযোগকারীকে গিয়ে ওই এফআইআরে স্বাক্ষর করতে হবে, নচেত তা বাতিল হয়ে যাবে। একেই বলা হচ্ছে এফআইআর। দেশের যে কোনো প্রান্তের অভিযোগ যে কোনো থানায় নথিবদ্ধ করা যাবে, যাকে বলা হচ্ছে জিরো এফআইআর পদ্ধতি। এমনকি মাধ্যমে সমন পাঠানোরও ব্যবস্থা করা হয়েছে নতুন আইনে। ভারতীয় শাসন ব্যবস্থায় ব্রিটিশ প্রভাব থেকে বেরিয়ে আসতে ভারত সরকার নতুন 3টি আইন এনেছেন। আইনগুলি হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন। সরকারের দাবি, শতাব্দী প্রাচীন ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি, যা এতদিন প্রচলিত ছিল, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে এই আইনগুলি আনা হচ্ছে এবং আজ থেকেই তা কার্যকর হবে। নতুন আইনে নারীদের নিরাপত্তা ও নারী নির্যাতনের ক্ষেত্রে সাজা কঠোর করা হয়েছে। নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাবাসের কথা বলা হয়েছে। পণ ঘটিত কারণে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম 7 বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজার কথাও ঘোষণা করা হয়েছে। বিয়ে, চাকরি বা পদোন্নতির মতো ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে অপরাধীর সাজা হবে 10 বছরের সশ্রম কারাদণ্ড। এমনকি যৌন হিংসার মোকাবিলায় নির্যাতিতা নিজে মনে করলে নিজের বাড়িতেই একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান দিতে পারবেন। গণপিটুনির ঘটনায় নতুন আইনে মৃত্যুদণ্ডের সাজার কথা ঘোষণা করা হয়েছে। আর ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে প্রথমেই জেলে না পাঠিয়ে কমিউনিটি সার্ভিস করার কথাও বলা হয়েছে। চিকিৎসায় গাফিলতি হলে নতুন আইনে ন্যূনতম 2 বছরের শাস্তির কথা বলা হয়েছে। ঠিক তেমনি চালকের অসতর্কতায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে 2 থেকে 5 বছরের সাজার নিদানও রয়েছে এই নতুন আইনে। ভারতীয় ন্যায় সংহিতাতে যেমন বিভিন্ন অপরাধের ক্ষেত্রে সাজা বাড়ানো হয়েছে, ঠিক তেমনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে আবার অভিযুক্তদের অধিকারকে জোরদার করা হয়েছে। নতুন আইনে সিডিশন বা রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত অধ্যায়টি একেবারে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে ভারতের ঐক্য ও সার্বভৌমত্বের পক্ষে বিপদ হয়ে উঠলে জরিমানাও ধার্য করা হয়েছে। প্রয়োজনে 7 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এই নতুন আইনে। তদন্তে গতি আনতে 90 দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আইনে একমাত্র আদালত সময় দিলে তবেই বাড়তি সময় পাবেন তদন্তকারী আধিকারিকরা।